শুভ সকাল বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নতুন দিনে আপনাদের অনেক স্বাগত জানিয়ে আমি মাম্পি চলে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকে দিনটা শুরু করি। সকালবেলা ঘরে চা পাঁপড় ছিল সব নিয়ে চলে এসেছি। এগুলো এখন ছেড়ে নিয়ে রোদ্দুরে দেবো। তারপর তো কলতলার কাজ আছেই, কলতলায় যেসব জলের কাজগুলো করতে হবে। সকালবেলা 7টা বাজলেই জল চলে আসে। আর টাইমের কলের কাজ তো জানেন তো, একদম ঘড়ির মতন করে কাজ করতে হয়। আমাদের তো আর সোর্স অফ ওয়াটার বলে কিছু নেই, এই একটা মাত্রই সোর্স অফ ওয়াটার, সেটা হচ্ছে টাইমের জল। আর না হলে ওই পাশের বাড়ি গিয়ে কুয়োর জলে কাজ করতে হয়। বিয়ের পর থেকেই এই একটা সংঘর্ষ খুব করে চলেছে যে জলের খুব সমস্যা। আসলে কি বলুন তো, আমার বাপের বাড়িতে না কুয়োর জল রয়েছে, টাইমের জল ছাড়াও কুয়োর জল রয়েছে। ওই জন্য যখন খুশি তখন কাজ করলেই চলে যায়। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা একদমই উল্টো। প্রথম খুব অসুবিধা হতো, এখন একদম আমিও ঘড়ি হয়ে যাই। 7টা থেকে 8টার মধ্যে জলের কাজগুলো সব সেরে ফেলতে হয়। তো যাই হোক, যেখানে যেরকমভাবে রয়েছি সেখানে সেরকমভাবে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমিও কিন্তু সেরকমভাবে নিজেকে অ্যাডজাস্ট করে ফেলেছি 12 বছরে। আর অ্যাডজাস্ট হয়ে যায়, মেয়েরা তো সব জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে থাকি আমরা, তাই তো বলুন। তো একেবারে ফ্রেশ হয়ে চলে এলাম এখানে দুই প্রভুর জন্য গরম জল নিতে। দুই প্রভু এখনও পর্যন্ত বিছানা থেকে ওঠেনি। আর কালকে প্রভু 4টে ডাব এনেছিল, 3টে ডাব এনেছিল, সেখান থেকে একটা বাবান খেয়েছে, এখনও 2টো পড়ে আছে। একটা আমি খাবো আর একটা বাবান খাবে। তো আমি খাবো যখন, ভাবলাম প্রভুকেও একটুখানি দেবো। তো চলুন ঘরে যাই, দেখি আমার প্রভুরা কি করছে। দেখুন, দুই প্রভু বিন্দাস ঘুমাচ্ছে। প্রভুরা উঠবেন না? রাধে রাধে, গুড মর্নিং। এখন এই দুই প্রভু 2 গ্লাস জল দিই, গরম জল খাক। ছোট প্রভুর ব্রাশ নিয়ে চলে এসেছি। এই না, গরম জল ধরো সব করে, বড় গ্লাসটা তোমার। ওয়েলকাম বাবান। না, পুরো জলটা ফিনিশ করবে কিন্তু, বিছানায় রাখবে না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু, তাদেরকে অনেক স্বাগত আমার চ্যানেলে। আজ হচ্ছে শুক্রবার, ঘড়ির কাটায় এখন বাজে 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা আপনার সাথে স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে উঠে তো দেখতেই পেলেন যা যা বাসি কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে চলে এসেছি। আজকে সকালবেলা থেকে এত জলের কাজ করেছে না, মনে হচ্ছে একটু গরম চা যদি গলা দিয়ে যেত শরীরটা একটু মানে চাঙ্গা হতো। কিন্তু কোথায় আর, এই যে প্রভু এখনো পর্যন্ত বিছানায় শুয়ে আছে, আর চা ওই জন্য বসাতেও পারছে না। কি উঠবা না তুমি? তুমি না উঠলে চাটাও তো খেতে পাচ্ছি না, বলো আমার হাত পা পুরো শীতকে গেছে ঠান্ডায় কাজ করতে করতে। সকালবেলা সব থেকে বড় কাজ হচ্ছে জলের কাজ। জলের কাজ মানে হচ্ছে বিভৎস একটা, মানে কি বলবো, মাথা পুরো একদম হয়ে যায় জলের কাজ করতে গিয়ে সকালবেলা। সেই জলের কাজ আমি করে সেই যুদ্ধটা জয় করে ঘরে এসেছি। তারপরে তো আমার 1 কাপ চা পুরস্কার পাওয়া উচিত। এখানে বাবানকে সকালবেলা টিফিন দিয়ে দিয়েছি। কালকে চাউমিন ছিল, সেটাকে গরম করে দিয়েছি। খেতে বসে গেছে ছেলে ব্রাশ হয়ে গেল, ছেলে খেতেও বসে গেল, কিন্তু মা এখনো পর্যন্ত 1 কাপ চা খেতে পারলো না। তাই জন্য আমি রান্নাঘরে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো আজকে তো কি রান্না হবে দেখাচ্ছি আপনাদেরকে রান্না করে কি। তার আগে বলে দিই, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সাথে থাকবেন, পাশে থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলুন, আজকে রান্নাবান্না এখানে কাটাপোনা মাছের ঝোল হবে শিম দিয়ে আলু দিয়ে। প্রথমে ভেবেছিলাম ফুলকপি দিয়ে করবো, তো সবসময় ফুলকপি দিয়ে করি, তো আজকে ওই জন্য শিম দিয়ে করবো। শিম, আলু আর এখানে বড়ি ভেজে রেখেছি, বড়ি দিয়ে মাছের ঝোল করবো। আর এখনো পর্যন্ত কিছু ভাবনা চিন্তা করিনি, কারণ ভাবনা চিন্তাটা ওলট পালট হয়ে গেছে। ভেবেছিলাম ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো, শিম পাতুরি করবো, কিন্তু সবজি আলার ভরসায় থেকে না শিম দিয়েই মাছের ঝোল করে নিয়ে আসছি। তো ভাত হয়নি এখনো, যেহেতু প্রভু ওঠেনি তাই ভাত বসেনি। মাছের ঝোলটা করে ভাত বসিয়ে দিয়ে চা নিয়ে ঘরে যাব। চলুন, জিরে ফোড়ন দিচ্ছি, জিরে, আর এর মধ্যে দেবো শিম আর আলু, কাঁচা লঙ্কা আছে। তো ভাজা করে এটাকে ভালো করে, শিমগুলো দেখে যে আমার এত ভালো লাগছে সে কি বলবো, পুরো কচি, এত বড় বড় শিম তো পুরো কচি। আমার মায়েদের কাছে সেরকমভাবে শিম হয়নি এখন, সেই সেবারে দিয়েছিল, আর সবাইকে 2-1টা করে দিচ্ছে। ভাজা করবো, নুন, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে সব দিয়ে একেবারে নামাবো। हम तो चाय पियेंगे मंगड़ी कर भाटी में चाय पियेंगे। এখন হচ্ছে চা টাইম, টি টাইম, উইথ আওয়ার টাইম। ওই বাচ্চাটাকে কখন খাইয়ে দিয়েছি, এখনো পর্যন্ত ওই বাচ্চাটা পড়তে বসেনি। কি
চলুন চা নিয়ে চলে এসেছি। গ্যাসের মধ্যে হচ্ছে মাছের ঝোলটা। মাছের ঝোলটা নামিয়ে ভাতের চাল রেডি করে রেখে এসেছি, গিয়ে ভাতের হাঁড়িটা চাপিয়ে দেবো। আর বাবানের জন্য আমাকে আবার আলু ভাজতে হবে। এই হলো সমস্যা। আজকে ভেবেছিলাম শুধু মাছের ঝোল দিয়ে কাজ সেরে দেবো, কিন্তু বাবানের মুখের এখানগুলোতে হয় না সেই ক্যালসিয়ামের অভাবে নাকি ভিটামিন সি এর অভাবে এখানে ঘা মতন ওই মনে হয়েছে, খেতে পাচ্ছে না একদম। ওই শুকনো শুকনো করে মেখে মেখে দিতে হচ্ছে। তাই ওই আলু ভেজে দেবো ওকে একটুখানি, আলু ভাজা দিয়ে নাকি ভাত খাবে। ওটা ওই এক্সট্রা খাটনি বেড়ে গেল আমার। যাই হোক, করে দিতে হবে, খাবে তো না নাহলে মাছের ঝোল দিয়ে। চলুন চা খাই। আজকে সকালে এতগুলো জামা কাপড় সব কেচেছি, হাত পা না চলছে না। যাই একটা মুড়ির প্যাকেট নিয়ে এসেছি, ছাতু মুড়ি খাবো আজকে টিফিনে। তাই মুড়ির প্যাকেট, একটা বিস্কুটের প্যাকেটও নিয়ে এসেছি। মুড়ির প্যাকেট আর বিস্কুট নিয়ে নিয়েছি। একটা গোল বন নি, ছোটোগুলো না থেকে ওই গোল বনটা ভালো লাগে খেতে। রান্নাঘরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। চলুন দেখাই এক ঝলক। এখানে বাবানের জন্য আলু ভেজে রেখেছি, আর একটা রুটি দিয়ে আলু ভাজা খাইছি। সকালে চাউমিনটা না একদম অল্প ছিল। আর ভাত আজকে সবার লাস্টে করেছি, গরম থাকবে ভাতটা তাহলে। আর এখানে হচ্ছে চা, আমার জন্য চা হচ্ছে, রুটি খাবো পাউরুটি, এই যে বন রুটি পাউরুটি ওই একই ব্যাপার। যাই হোক, এটা দিয়ে চা খাবো আমি। আর তরকারি পত্রগুলো এক ঝলক দেখিয়ে দিই। এই যে জায়গাটা ছোট হয়ে গেছে, একটু বড় জায়গা নিলে ভালো হতো, বুঝতে পারিনি। শিম আলু দিয়ে মাছের ঝোল। আর এখানে রয়েছে মায়ের বাড়ি থেকে পাঠিয়েছে ভোলা মাছের ঝাল। এই হলো আজকের দুপুরের আমাদের লাঞ্চ মেনু। ঘড়ির কাঁটা এখন বাজে 12টা 4। আমি দিয়েছি চোখে ওষুধ, দেখতে পাচ্ছেন জল পড়ছে। যাই হোক, এখন যাবো কলতলায়, বাসন আছে মাজবো। বাবানের আজকে অনেক সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি, 10টার সময় বাবানের স্নান হয়ে গেছে। তো একেবারে স্নান টান সেরে নিয়েছে, একদিকে নিশ্চিন্ত। শীতকালে না তাড়াতাড়ি স্নান করে নেওয়াই ভালো। প্রভু এই জাস্ট অফিসে বেরোলো। আর আমি একটা ডাব ছিল কালকে, যে প্রভু ডাব নিয়ে এসেছিলো, তো 3টে নিয়ে এসেছিলো। প্রভু বাবান কালকে একটা খেয়েছিল, আমি আর প্রভু এখন হাফ হাফ খেলাম। খেয়ে প্রভু অফিস বেরিয়ে গেল। এবারে যাবো আমি কলতলায় বাসন মাজতে। বাসন মাজবো, জল ভরবো, স্নান করবো। চলুন কলতলায় দেখি জল এসছে নাকি কলে। হ্যাঁ, জল চলে এসেছে, এই যে চৌবাচ্চা। চলুন। মা ছেলে একেবারে টিম বানিয়ে খেলতে চলে এসেছি। টিম বানিয়ে না, আসলে এমনিই খেলছি আমরা দুজনে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মা ছেলে দুজনে এখানে খেলা শুরু করে দিয়েছি। আসলে বাবান তো একা, তো বাবান কার সাথে খেলবে, কাউকে পাচ্ছেও না খেলার জন্য। তো আমাকে বললো মা একটুখানি খেলবে আমার সাথে। তো নতুন নতুন যেহেতু র্যাকেট এসছে, এখন একটুখানি খেলার ইচ্ছাটা থাকবেই। আর শীতকালে বেশ ভালোও লাগে খেলতে, আমিও কিন্তু ভালোই বাসি খেলতে। কিন্তু ওই যে বয়স হয়ে যাচ্ছে, কোমরে ব্যথা পায়ে ব্যথা ধরে নিয়েছে, তো সেই জন্য আর পারি না। তো যাই হোক, বাবানের সাথে খেলা কমপ্লিট। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়িতে বাজে এখন 6:30। আজকেও এই যে সন্ধ্যাবেলা কম্বলের তলায় বসে আছি, কিন্তু বেরোবো বাইরে। বেরিয়ে যাবো হচ্ছে রান্নাঘরে, আমার জন্য বানাবো একটুখানি কফি। তো আজকে একটুখানি কফি খাবো, আজকে আর চা খাবো না। আজকে ভাবছি একটুখানি কফি বানাই। আর বাবা এসেছিলো, বাবানের জন্য টিফিন দিয়ে গেছে। তো টিফিনে মনে হয় কী আছে জানি না, ফ্রাইড মোমো, তাই তো বলে গেছে ফ্রাইড মোমো। আসলে বাবান বলে রেখেছিল যে আমার জন্য এবার একটু ফ্রাইড মোমো নিয়ে আসবে। তো ওর জন্য ফ্রাইড মোমো নিয়ে এসছে, তো ওকেও খেতে দেবো। বাবান সন্ধ্যা দিয়েছে, তো সন্ধ্যাবাতি হয়ে গেছে। সন্ধ্যাবাতি দেওয়ার পর ওকে এখন খেতে দেবো, আর আমি আমার জন্য কফি বানাবো। তো চলুন নিচে পা রাখি, রেখে আবার সন্ধ্যা থেকে আবার একটা নতুন জার্নি আপনাদের সাথে শুরু করি। এই হলো বাবানের সন্ধ্যাবেলার টিফিন, ফ্রাইড মোমো। তো একটু সুন্দর করে ডেকোরেট করে দিয়েছি, একটু ফটো ফটো নেবো বলে, সেজন্য। এই হলো বাবানের টিফিন। চলুন বাবানের টিফিনটা করুক, আর আমি রান্নাঘরে যাই আমার জন্য কফি বানাতে। আজকে কফিটা একদম ঝটপট করে বানিয়ে নেবো, গ্যাসের ঝামেলাতেও যাবো না। কারণ ভালো লাগে না রোজ রোজ না। এক একদিন দেখবেন টিফিন করতে ভালো লাগে, কিন্তু রোজ রোজ কি টিফিন করতে ভালো লাগে? আমারও তাই। ওই জন্য আরও আজকে কফিটার প্ল্যানিংটা করেছি, যে আজকে আর কিচ্ছু করবো না। এই সব নিয়ে নিয়েছি এর মধ্যে। এবারে শুধু গরম জলটা জাস্ট দেবো,
নেড়ে চেড়ে নিলেই আমার কফি কিন্তু একদম রেডি হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। আমার কফি রেডি। চলুন ঘরে চলে যাই। সকালবেলা টপ বিস্কুট এনেছিলাম, টপের সাথে এই বেকারির বিস্কুটটাও নিয়ে এসেছিলাম। তো এখন একটু কফির সাথে এই বেকারির বিস্কুটটাই খাবো। এই বেকারির বিস্কুটটা আমার খুব ভালোও লেগে গেছে, যাই হোক। তো ওই জন্য একটা চারটে। ঘড়ির কাঁটা এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। এই যে সবে ফিরছে প্রভু। আজকে প্রভুর সাথে কাটটি, কথা বলবো না। আজকে ভেবেছিলাম একটুখানি বেরোবো, বেরিয়ে বাইরে কিছু খাবো, ফুচকা খাবো। অনেক দিন ফুচকা খাইনি। বিয়ে বাড়িতেও না আমি জল ফুচকা দুটো খেয়ে ফেলে দিয়েছি, আমার জল ফুচকাটা খুব একটা ভালো লাগেনি, সেই জন্য আমি জল ফুচকাটা খাইনি। আজকে ভেবেছিলাম একটুখানি বাইরে বেরিয়ে ফুচকা না খাই অন্তত ঝালমুড়ি কিছু একটা খাবো। এত খিদে পাচ্ছে, 3টে বিস্কিট দিয়ে কফি খেয়েছি, কফিটাও পুরো খেতে পারিনি। কফিটা খুব একটা ভালো হয়নি প্রথম কথা, তার কারণটা তো মানে বুঝেই নিশ্চয়ই গেছেন। আসলে আমি ওরকমভাবে বানিয়ে খাই না, তো গ্যাসে দুধ থেকে ফুটিয়ে নিয়ে তারপরে করি। ওই রকম পাইকারি কাজ করে খেয়েছি, তো গতর বাঁচানোর চক্করে খাবারটাই নষ্ট হয়েছে। পেটটা আজকে একদম ভরেনি, এত খিদে পাচ্ছে যে বলার কথা নয়। কিন্তু খিদে পেলে কি করবো, এখন রান্নাঘরে এসেছি, রুটি বানাবো তারপর খাবো। চলুন আজকে রাতে রান্নাবান্নার পর্বটা একবার দেখিয়ে দিই আপনাদের। রাতে রান্নাবান্নার পর্ব বলতে কালকেকার 1 পিস ডিমের ঝোল বাবানের জন্য রেখে দিয়েছি, এখন ওটাই উনি খাবেন। আর এইখানে রয়েছে ভাত, আজকে ভাত আমি বেশি করেই করেছিলাম। তো 1 পিস মাছ, ঝোল, আলু, খুব ভালো হয়েছিল। সকালে প্রভু খেয়ে যেতে পারিনি তাড়াহুড়ো করে তৃপ্তি করে, তাই এখন এই ভাতটা এটা শুদ্ধ গরম বসাবো, এরকমভাবে রেডি করে রেখেছি। আর এখানে রয়েছে একটুখানি আলু ভাজা, এটাকে আমার জন্য একটুখানি কিছু বানানোর ইচ্ছা আছে আপাতত। তো দেখা যাক কি বানাই না বানাই। আর তার সাথে তো হবে রুটি। তো চলুন, খিদে পেয়েছে যখন কাজ করে তারপরে খেতে হবে, নাহলে কেউ আমাকে খেতে দেবে না, বোঝাতে পারলাম। চলুন, তো এই হলো আমার রাতের ডিনার। সকালে যে আলু ভাজা করেছিলাম বাবানের জন্য, সেই আলু ভাজা একটুখানি রেখে দিয়েছিলাম, ওইটার মধ্যে একটা ডিম ফাটিয়ে একটু ধনে পাতা, বেশ কিছু কাঁচা লঙ্কা, যেহেতু আমার ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, দিয়ে এরকম ডিম ভুজিয়া বানিয়ে নিয়েছি, আলু ভুজিয়া। তো এটা দিয়ে রুটি খাবো রাতে আমি। চল, ঘড়ির কাঁটায় এখন বাজে 10:30। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সকাল থেকে এই পর্যন্ত যা বাসন ছিল সব গোছালাম, তো গোছানো কমপ্লিট করে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে মাথায় তেল দেবো। তো তেলটা গরম করে দেবো বলে রান্নাঘরে রয়েছে, বুঝতে পারলেন। এই যে আমার প্রভু এসে গেছে, দেখাতে পাচ্ছি না প্রভু। অন ক্যামেরায় কত কেয়ার আমার হাজবেন্ডের, এরকম হাজবেন্ড আছে, প্রচন্ড কেয়ার করে। এলো জাস্ট জামা কাপড়টা চেঞ্জ করলো, গরম গরম ভাত ঠাত গরম করে দিলাম। একদম বলে না ভাগ্যবানের বউ মরে, আমার বর হচ্ছে সেই ভাগ্যবান, বুঝতে পারলেন। আগেরকার হাজবেন্ড এরকম ভাগ্যবান আমাকে বলে জানাবে, আমার হাজবেন্ড কিন্তু ভাগ্যবান। চলুন, এখন যেটা করব সেটা হচ্ছে এই যে আজকের দিনের মতো সকাল 7:30 থেকে জার্নি শুরু করেছিলাম, মাঝখানে 2 ঘন্টা রেস্ট নিয়েছি, আবার এই যে চললো। এবার যেটা করব সেটা হচ্ছে এখানে কতগুলো জলের বোতল রয়েছে, 1 2 3 4 5 6টা জলের বোতল রয়েছে। আর এই দেখুন পড়তে বসে কি করেছে, দেখুন বোতলটাকে ফুটো ফাটা করে এর মধ্যে স্ট্র ফ্র ঢুকিয়ে একাকার করেছে। ও তো এখানে পড়তে বসে আর এই করে। এখন এই জলের বোতলগুলো ভরবো আর তেল গরম করে নিয়ে গিয়ে মাথায় তেল মালিশ করব, করে শোবো। আজকের দিন এখানেই শেষ। তো চলুন, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা বাই বাই এন্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।